पिछले 8 दशकों में विश्व में अनेक उतार चढ़ाव आए हैं और इन सब के बीच भी भारत रूस मित्रता एक ध्रुव तारे की तरफ बनी रही है। অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে বিদেশমন্ত্রী অথবা অন্য কোনো মন্ত্রীর বিমানবন্দরে যাওয়াটাই রীতি। পুতিনকে অভ্যর্থনা জানাতে হাজির খোদ প্রধানমন্ত্রী। 2020 সালে ট্রাম্প যেবার ভারতে আসেন, একইভাবে বিমানবন্দরে চলে গিয়েছিলেন মোদি। রাশিয়া না আমেরিকা, কে বেশি কাছের? পুতিনের ভারত সফর যেন ভারতের কাছে এই দড়ির ব্যালেন্সের খেলা। পুতিন এলেন, মোদির সঙ্গে বৈঠক হলো, দুজনে সাংবাদিক সম্মেলন করে বন্ধুত্বের কথা বললেন। কথা হলো ইউক্রেন নিয়েও। পুতিনকে পাশে বসিয়ে মোদি বললেন, भारत शांतिर पक्षे। हम शांति के हर प्रयासों का समर्थन करते हैं और हम शांति के हर प्रयासों के साथ कंधे से कंधा मिलाकर के खड़े हैं। किंतु कतटा एगोलो 8 दशकेर भारत राशिया बंधुत्व? कि पेल भारत? Economic cooperation, I would say, is the driving impulse and the most important focus of this particular visit. মূলত দুদেশের বাণিজ্যিক সম্পর্কের খুঁটি শক্ত করতে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে ভারত রাশিয়া বৈঠকে। সমঝোতা হয়েছে জাহাজ নির্মাণ, নতুন জলপথ, ভিসাহীন যাতায়াত, খনিজ সম্পদ আদান প্রদান এবং অসামরিক পরমাণু শক্তির বিষয়ে। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারত ও রাশিয়ার মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দুদেশ। মার্কিন ডলারে আন্তর্জাতিক বাণিজ্য চালানোই পুরনো রীতি, কিন্তু বেশ কিছু বছর ধরে রাশিয়া, ভারত সহ ব্রিক্সের দেশগুলো ডলারের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। এই সিদ্ধান্ত যে ভারতের আরেক বন্ধুকে খুশি করবে না তা বলাই বাহুল্য। ব্রিক্সের ডলারের বিকল্প খোঁজার চেষ্টাকে যিনি বারবার নিশানা করেছেন আগে। BRICS was set up to degenerate our dollar, and if we lost the world standard dollar, that would be like losing a war, a major world war. We would not be the same country any longer. We're not going to let that happen. ভারত রাশিয়ার অস্ত্র আর যুদ্ধ বিমানের পুরনো খরিদ্দার। এবার পুতিনের সফরের আগেও দুদেশের নতুন প্রতিরক্ষা সমঝোতা নিয়ে জল্পনা ছিল, কিন্তু সেসব কিছুই হলো না। মস্কোর থেকে তেল কিনে আসলে রাশিয়ার ইউক্রেন যুদ্ধে টাকা ঢালছে ভারত। এই অভিযোগে ভারতের পণ্যের উপর জরিমানা শুল্ক চাপিয়েছে আমেরিকা। রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলেও অক্টোবর মাসে রুশ তেল আমদানি 38% কমেছে। ভারত কি শেষমেশ ট্রাম্পের হুমকিতে পিছু হটছে? পুতিন কিন্তু মোদির পাশে দাঁড়িয়ে দু দেশের তৈলাক্ত সম্পর্কের কথা মনে করিয়ে দিচ্ছেন। We will continue to provide all kinds of fuels for the Indian economy. তবে যৌথ সাংবাদিক সম্মেলনের রুশ তেল নিয়ে একটা কথাও বলেননি মোদি। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, এ নিয়ে দু দেশের আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনার ফলাফল কি তা নিয়ে যৌথ বিবৃতি বা মিস্ত্রির সাংবাদিক বৈঠকে পরিষ্কার কোনো বার্তা নেই। কোন বিষয়ে কটা চুক্তি হলো, তাতে আখেরে কতটা লাভ হলো ভারতের, তা নিয়ে তর্ক বিতর্ক চলবেই। তবে রাজনীতি আসলে অপটিক্স বা দেখনদারির লড়াই। তাই পুতিনের ভারত সফরের গুরুত্ব চুক্তির অঙ্কে মাপলে ভুল হবে। 2021 সালে শেষ ভারতে এসেছিলেন পুতিন। তার পরের 4 বছরে বিশ্ব রাজনীতিতে রাশিয়া এবং ভারত দুজনেরই পরিস্থিতি পাল্টেছে। ইউক্রেন যুদ্ধে জড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে একা হয়েছে রাশিয়া। অন্যদিকে ভারতের আমেরিকা ঘনিষ্ঠ হতে চাওয়ার আকাঙ্ক্ষা সম্প্রতি ধাক্কা খেয়েছে। শুল্কযুদ্ধে বেশ খানিকটা বেকায়দায়ী পড়েছে মোদির দেশ। ঠিক এই সন্ধিক্ষণেই ভারতে পুতিন। কঠিন সময়ে দুই পুরনো বন্ধু একসঙ্গে এক মঞ্চে। বন্ধুত্বের এই বিজ্ঞাপন যে আমেরিকা সহ গোটা বিশ্বের প্রতি বার্তা, তাতে সন্দেহ নেই।